নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মটর পনিরের রেসিপি, একটু নতুন ধরনের। গ্যাসের আছে কড়াই বসিয়ে আমি সাদা তেল গরম করে নিয়েছি। তারপর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এর মধ্যে দিয়েছি এক টুকরো দারচিনি, দু টুকরো ছোটো এলাচ, দুটো লবঙ্গ আর হাফ চামচ গোটা জিরে। তারপর এই ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। যখন দেখব খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে 4 কোয়া রসুন থেতো করে দিয়ে দেবো। এবার এই রসুনটা একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, রসুন বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যায়। যখন দেখব রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার এই পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। তোমরাও কিন্তু পেঁয়াজটা ভালো করে ভেজে নেবে। পেঁয়াজটা ভাজলে স্বাদটা কিন্তু ভালো হবে। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের লাল পাকা টমেটোর টুকরো। এই টমেটোটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, সেটা কিন্তু তরকারিতে ভালো লাগে না। সেই জন্য একটু টমেটোটা ভালো করে কষে নিতে হবে। দিয়ে দেবো অল্প করে নুন। তারপর অপেক্ষা করব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। দেখো টমেটো গলে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দেব আদা বাটা। আমার চামচটা কিন্তু এখানে বেশ বড়, ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু তোমরা যে ছোট চামচ ব্যবহার করো সেই চামচে 2 চামচ আদা বাটা দেবে। আর দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো। তবে যাই দাও না কেন ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিও। এবার দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর এই মশলাটা একটু কষে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার নাও করতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝাল হয় না, কিন্তু রঙটা একটু ভালো আসে। এবার এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে। যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করনি অথচ আমার ভিডিও দেখছো, যদি আমার রান্না তোমাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল একটিবার সাবস্ক্রাইব করার জন্য। দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, এর থেকে বেশ কিছুটা তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে একটা বাটা মশলা দেব। এর জন্য নেব 1 মুঠো খোসাশুদ্ধ চিনে বাদাম, 2 চামচ চার মগজ, 2 চামচ সাদা তিল। জল দিয়ে মিহি পেস্ট করে নেব। তারপর এই পেস্টটাই এই মশলার মধ্যে মিশিয়ে দেবো। এখানে কোনো কাজু বাদাম বা কোনো পোস্ত বাটা আমি ব্যবহার করিনি। শুধু চিনে বাদাম বাটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, তোমরা একবার বানিয়ে দেখো, খারাপ হয় না কিন্তু খেতে। খুব ভালো করে এবার এই মশলাটা কষে নিতে হবে। চিনে বাদামের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা কিন্তু ভালো করে কষে বের করে দিতে হবে। এর মধ্যে এবার দিয়ে দেবো 1 বাটি কাঁচা মটরশুঁটি। এই মশলার সঙ্গে কিন্তু মটরশুঁটিটা কষে ফেললে মটরশুঁটি কিন্তু নরম হয়ে যাবে। তবে তোমরা চাইলে ভাপানো মটরশুঁটিও ব্যবহার করতে পারো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেলও বেরিয়ে এসছে। এবার এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ আর দেবো স্বাদ মতো চিনি। তবে যারা চিনি খাও না তারা চিনি দিও না, কোনো অসুবিধা নেই। তবে যারা চিনি খাও, এই তরকারিটা একটু মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে, সেক্ষেত্রে তোমরা কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারো। মশলাটা আরেকটু কষে নেব। এই পনিরের রেসিপিটা রুটি, লুচি, পরোটার সঙ্গে, পোলাওয়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তবে কিন্তু ভাতের সঙ্গেও মন্দ হয় না। তোমরা কিন্তু অবশ্যই একবার এই পনিরের রেসিপিটা বাড়িতে বানিও। দেখো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অল্প করে জল দেব। খুব বেশি জল দেব না, অল্প করে জল দেব। আমার চ্যানেলের অন্যান্য রান্নার ভিডিওগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো। আমি খুব সাধারণভাবে ঘরোয়া রান্না দেখিয়ে থাকি, তোমরা চাইলে সেগুলো একটু দেখে নিতে পারো। এবারে এর মধ্যে দিয়ে দেবো পনিরের টুকরো। আমি এখানে 100 গ্রাম পনির নিয়েছি, সেগুলো টুকরো করে কেটে নিয়েছি। তোমরা মটরশুঁটি আর পনিরের পরিমাণটা নিজেদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিও। এবারে একটু এগুলো ফুটিয়ে নেব, যাতে মটরশুঁটি আর পনিরটা নরম হয়ে যায়। দেখো এগুলো কিন্তু নরম হয়ে গেছে।
এবারে এর মধ্যে আমি হাফ কাপ দুধ মেশাবো। তোমাদের যদি দুধ থাকে দিও, আলাদা করে নইলে কিনে এনে দেওয়ার দরকার নেই, তবে দিলে কিন্তু স্বাদটা একটু ভালো হয়। এবার একটা ভাজা মশলা দেবো। এর জন্য নেব হাফ চামচ গোটা মৌরি, হাফ চামচ গোটা ধনে, এক টুকরো জায়ফল আর এক টুকরো জয়িত্রী। শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। তারপর ঠান্ডা করে এই মশলাটা আমি গুঁড়ো করে নেব। এই গুঁড়ো মশলাটা এবার তরকারির মধ্যে মিশিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই এই ভাজা মশলাটা দেবে, এতে কিন্তু স্বাদটা আরও বাড়বে। এবারে ভালো করে মিশিয়ে নেব। দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর বিশ্বাস করো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এর মধ্যে দেবো এবার হাফ চামচ কাসুরি মেথি। গ্যাসের আঁচ বন্ধ করে দেবো। সব কিছু একবার মিশিয়ে নেব। তারপর ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা খুলে পরিবেশন করবে। তবে তোমরা চাইলে বড় চামচে 2 চামচ বাটারও মেশাতে পারো। আমি কিন্তু বাটার ঘি কিছু মেশাইনি, তাতেই খেতে খুব সুন্দর হয়েছিল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।